আজকে আপনাদের সাথে বিশেষ একটি বড়া রেসিপি শেয়ার করব। আমরা অনেকেই তো অনেক ধরনের বড়া খাই, তো এই শীতের সিজনে এই মাছের বড়া আপনাদের সাথে শেয়ার করব। আর এই শীতের সিজনে সামুদ্রিক মাছগুলো একটু বেশি পাওয়া যায়, সব ধরনের সামুদ্রিক মাছ একটু টাটকাই পাওয়া যায়, সে কারণে এই শীতের সিজনে এইসব বড়াগুলো বেশি খাওয়া হয়। আর এই বড়াগুলো খেতে ভীষণ মজা। এগুলো বিশেষ করে নরসিংদী বা আমাদের গ্রামের প্রচলিত একটি খাবার, বলতে পারেন বিখ্যাত একটি খাবার এই মাছের বড়া। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি সুরমা মাছের বড়া রেসিপি করব। এটি সামুদ্রিক সুরমা মাছ, তো ছোট সুরমা মাছ, তো এগুলা দিয়ে আমি বড়া বানাবো। এগুলা সামুদ্রিক মাছ দিয়েই এই বড়াগুলো বেশ খেতে ভালো হয়। আর সুরমা মাছ, লালপোয়া মাছ, তো আজকে আমি সুরমা মাছটাই নিয়েছি। আর এই বড়া বানানোর জন্য বিশেষ করে লাগবে এই পাতা, এটা লাউ পাতা। তো এই বড়া খাওয়ানোর জন্যই নিয়ে আসা হয়েছে। তো এটা বিভিন্ন ধরনের পাতা দিয়ে বানানো যায়, যেসব পাতা খাওয়া যায় ওই সব গাছের পাতা দিয়েই এটা খাওয়া যায়। যেমন আমার কাছে ভালো লাগে কচু পাতা দিয়ে বিশেষ করে, কিন্তু আমার হাজব্যান্ড আবার কচু পাতাটা খেতে পারে না। তো এর জন্য এই শুকনো মরিচগুলো নিয়েছি। এখানে অনেকগুলোই শুকনো মরিচ আছে। এগুলোকে আমি একটু ভিজিয়ে নেব, যাতে করে বাটতে বা ব্লেন্ড করতে যেটাই করুন না কেন করতে সুবিধা হয়। শুকনোটা করতে একটু অসুবিধা হয়, তাই আমি এটাকে 10 মিনিট একটু ভিজিয়ে রাখবো, যাতে একটু নরম হয়ে আসে, বাটাবাটিটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে তো আর আমি বাটাবাটি করব না, কারণ আমার হাতে একটু সমস্যা, কেটে গেছে। তো আমি আজকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। তবে এটা বাটাবাটির মধ্যেই বেশি মজা। তো এখানে পেঁয়াজ আছে, রসুন নিয়েছি এতগুলা। পেঁয়াজটা চাইলে আরও বেশিও নিতে পারেন, যত পেঁয়াজ নেবেন তত মরিচের ঝালটা একটু কম লাগবে। তো আমি একটু ঝাল আমাদের ঘরের সবাই ঝাল পছন্দ করে, তাই আমরা পেঁয়াজটা একটু কমই নিয়েছি। আমি রসুনটা নিয়েছি এতগুলা, কোয়াগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি। তো এখন আমি সবগুলাকে ব্লেন্ড করে নেব, যেহেতু আমি বাটতে পারবো না, তো ব্লেন্ড করার জন্য নিয়ে গেছি। আর এখন এই পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম করে রেখেছি। লাউ পাতা, এটা কুমড়ো পাতা, ধুদুল পাতা, তারপরে দুধ কচু পাতা, যে পাতা দিয়েই হোক সব পাতা দিয়েই খাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমি মাছগুলাকে ভালো করে ধুয়ে এগুলাকে 2 টুকরো করে নেব, কারণ এত লম্বা করে তো আর বড়া বানানো যাবে না। এটাকে 2 টুকরো করে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখুন এরকম করে। তো এটা বড়াতে দিতে সুবিধা হবে, মানে বড়াটা পেঁচাতে সুবিধা হবে। তো দেখুন এই যে এরকম, মানে 2 টুকরা করে নিয়েছি, মাছগুলো যেহেতু ছোট। তো এর মধ্যে এখন আমি মশলাগুলা এটার মধ্যে মেখে নেব, সব কিছু দিয়ে নেব, বেশি কিছু লাগে না। তো এটাকে আমি মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। আমার হাত যেহেতু কাটা, আমি শিলপাটা বাটাবাটি করতে পারিনি, তবে এটার আসল মজা শিলপাটায় বেটে করলেই। তো এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলা ছিল। তো আমি ওই মাছগুলোর মধ্যে সবগুলা দিয়ে দিচ্ছি, এই সবগুলা উপকরণই দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া কালারের জন্য, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচের মতোই স্বাদের জন্য। তো এগুলোকে সব একসাথে করে এখন আমি এটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশালে বেশি ভালো হয়, তবে আমার হাতে যেহেতু কাটা আমি পারবো না, তাই আমি চামচ দিয়ে করে নিচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন, চামচ দিয়েও মেশাতে পারেন, কিন্তু মেশানোটা ভালো করে মেশাতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে ভিতর অবধি ঢুকে। এটাকে ভালো করে চামচ দিয়ে একদম মাখো মাখো করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের সাথে এটা লাগে। তো আমার এটা মাখা হয়ে গেছে। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ, যে যতটুকু প্রয়োজন মনে হয় অতটুকুই দেবেন। আমার এখানে 2 টেবিল চামচই দরকার ছিল, আমি 2 টেবিল চামচ দিয়ে এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মাছটার সাথে মাখিয়ে নিচ্ছি।
এটা যারা ঝাল প্রিয় মানুষ তাদের এটা খুব পছন্দ হবে। বড়া বলতেই ঝাল খাওয়া হয়, এইসব বড়াগুলো দেখতেই পাচ্ছেন। এটা যাদের ঝাল খান না তারা একদম এটা খাবেন না, স্কিপ করে যাবেন। আর যারা ঝালখোর জাল খেতে পারেন তারা এটা খেলে একবার খেলে বারবার খেতে চাইবেন। আর যারা এটা খান তারা তো এটার স্বাদ জানেন। তো 10 মিনিট আমি রেস্টে রেখে চলে এসেছি এখন বড়াটা করার জন্য, এটা পাতার ভিতরে দিয়ে বড়ার মতো শেপ দেওয়ার জন্য। তো আমি একটা পাতা আরেকটা পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি যাতে ফেটে না বের হয়ে যায় মশলাগুলো, কারণ ভাজার সময় মশলাগুলো বের হয়ে গেলে পুড়ে যাবে। তো এখানে আমি 3 পিস করে দিয়ে দিচ্ছি। একটা বড়ার ভিতরে 3 পিস মাছ দিয়ে দিচ্ছি আর কিছুটা মশলা দিয়ে আমি একদম ভালো করে মুড়িয়ে নিচ্ছি যাতে করে কোথাও দিয়ে বড়ার কোনো মশলা বেরিয়ে না আসে, কারণ মশলাগুলো বেরিয়ে আসলে তখন তেলগুলো পুড়ে যাবে, ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। তো এরকম করে আমি প্রত্যেকটা পাতার ভিতরে একে একে 3 পিস করে দিয়ে দিচ্ছি খুব মশলা সহকারে। দেখুন এটা ঝাল প্রিয় মানুষদের জন্য আর বড়া খায় যারা তাদের জন্য বেস্ট একটা রেসিপি হতে পারে। আমি আমার ঘরে যেগুলো রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি হয়তোবা তেমন শেখানোর জন্য বলছি না, আমার রান্নাগুলো আমি শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে মতামত জানাতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনাদের লাইকের কারণে কিন্তু এই ভিডিওটা আরও কয়েকজন মানুষ দেখতে পারবে, আপনাদের কারণে কিন্তু এটা ভাইরাল হওয়ার সম্ভাবনাও থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে পাতার ভেতরে দিয়ে এই বড়াটাকে মুড়িয়ে নেবেন। তো এটা শেখানোর কিছুই নাই, এটা অতি সহজই একটা কাজ। তো আমি এভাবে করে সবগুলা বড়া বানিয়ে নেব। আমার প্রায় 12 পিস হয়েছে, 12 পিস বড়া হয়েছে। তো এগুলাকে আমি পাতার ভিতরে মুড়িয়ে এখন আমি ভাজতে নিয়ে যাব। এগুলাকে ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি। তো এটা বেশ লাউ পাতা যেহেতু তেল অনেকটাই খায়, যাতে রুক্ষ না লাগে এভাবে দিয়ে নেবেন। তো আমি কড়াইটা ভালো করে গরম করে পাতাগুলো দিয়ে আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে দেব, যাতে করে এটা যেহেতু কাঁচা মশলা কাঁচা মাছ এটাকে ভালো করে হতে হবে। এটাকে খুব বেশি আঁচে রান্না করা যাবে না, এটাকে ধিমি আঁচে এবং আস্তে আস্তে এটাকে সময় নিয়ে প্রায় একটা 15 থেকে 20 মিনিট এরকম আস্তে আস্তে করে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমি 4 পিস করে দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো উল্টাতে পাল্টাতে একটু জায়গার প্রয়োজন হয়। পাতা সেদ্ধ হলে নরম হয়ে যায়, যাতে না ছুটে যায়, উল্টাতে সুবিধা হয়। তো আমি এভাবে করেই ভাজছি। দেখুন এতটাই আস্তে আস্তে দিচ্ছি যে তলাটাও হচ্ছে না। তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 2-3 বার করে ঢাকা দিয়ে 5 মিনিট বা 5-6 মিনিট করে আমি এভাবে অন্তর উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াটাকে ভেজে নিচ্ছি। তো বড়াটাকে সময় ধরেই ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে, কাঁচা কোনো গন্ধ না লাগে। তো আমার বড়াগুলো প্রায় একটা ব্যাচ ভাজতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আমি আস্তে আস্তে স্লো হিটে রান্না করেছি। এটার ভিতর অবধি পুরো সুন্দর হয়েছে, দেখুন এরকম ভাজা হয়ে গেছে। তো আমি প্রথমগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই বড়াগুলো ঝাল প্রিয় মানুষের জন্য খুবই মজাদার একটা খাবার, 1 পিস দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো এভাবে আমি একে একে সবগুলোকেই ভাজবো। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইকের কারণে আরও অনেকে এই ভিডিওটা দেখতে পাবে বা দেখার সুযোগ পাবে। যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তাদের জন্য হতে পারে এক নতুন রেসিপি। তো আমার এরকম করে প্রত্যেকটাই আমি 4টা করে 3 বারে ভেজে নিয়েছি, প্রত্যেকটাই আমি ভেজে নেব। তো আপনারা কে এই বড়াগুলো খেয়েছেন বা মাছের বড়া খেয়েছেন বা জানেন, আপনারা অবশ্যই জানাবেন। আর কারা নতুন দেখেছেন তারাও জানাবেন। তবে হ্যাঁ, এতটুক বলতে পারি, যারা ঝাল প্রিয় মানুষ তাদের কাছে একটা অন্যরকম খাবার হবে, আর এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার হবে।
আমরা তো ঘরের ছোট থেকে বড় সবাই এই বড়াটা খাই। আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই এগুলো পছন্দ করি। তো এগুলো আমার প্রায় একবারেই খাওয়া হয়ে যায়। তো আমার এভাবে করে সবগুলা ভাজা হয়ে গেছে, 12টা বড়া হয়েছে। আমার কাছে বিশেষ করে কচু পাতা দিয়ে ভালো লাগে। কচু পাতাটা আপনার ভাই খেতে পারে না, তাই লাউ পাতা দিয়ে বানানো হয়েছে। তো এই দেখুন আমার সবগুলা বড়া হয়ে গেছে। এইগুলা ভাজতে ভাজতে তো আমার মেয়ে একটা নিয়ে অলরেডি খেয়েও নিয়েছে ভাত। তো এই দেখুন আমি একটা আপনাদের খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। সবাই তো বলতে পারেন ভেতরটা কেমন রয়েছে। তো দেখুন আমি সরাচ্ছি, কি সুন্দর দেখা যাচ্ছে। একদম মাছগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, মাছের ভিতর অবধি মশলা পৌঁছে গেছে। তো আপনাদের একটা সুবিধার্থে আপনাদের এটা আমি ভেঙে দেখালাম। আর এটা প্রচণ্ড গরম, মাত্রই চুলা থেকে নামানো হয়েছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে একদম। তো এই গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল বড়া খেলে শীতের দিনে শরীরটা তো একদম গরম হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। আপনার গায়ে শীতও থাকবে না, এটা একটা উপকার হবে। আপনারা খেয়ে দেখতে পারেন এই অসাধারণ মাছের বড়া রেসিপিটি, এই সুরমা মাছের বড়া। তো এই সুরমা মাছের বড়াটা আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আমার ভিডিওটা, যাতে করে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। আর বিশেষ করে সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে করার জন্য অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।